আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও পৃথিবীর মানুষ শুনো, তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছি। এটা যেমন নাকি সত্য, তেমনি ভাবে তোমাদেরকে মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে, এটা তেমন সত্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায় দেয়, ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ারাউ আমালাহুম। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমার আপনার বিচার কার্যক্রম শুরু করে দিবে, ওই বিচার দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মানুষদেরকে দলে দলে বের করবে। ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ারাউ আমালাহুম, তাদেরকে দলে দলে বের করা হবে। কেন? কারণটা কি? আল্লাহ পাক বলে লিয়ারাউ আমালাহুম, তাদেরকে তাদের কৃতকর্মগুলা দেখানো হবে, তাদের আমলনামাগুলা দেখানো হবে। আল্লাহ পাক পরের আয়াতে বলে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, যাররা পরিমাণ কেউ যদি ভালো কাজ করে তাও সেটা সে দেখতে পারবে। অর্থাৎ সরিষা দ্বারা পরিমাণ কেউ যদি ভালো কাজ করে সেটা দেখা যাবে। আল্লাহ পাক পরের আয়াতে বলে, ওয়াবাইয়াবাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যাররা পরিমাণ কেউ যদি খারাপ কাজ করে তাও সেটা সে দেখতে পারবে। অর্থাৎ আমি আপনি যা করতেছি সব কিছু ময়দানে মাহশরের জবাব দেওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের অপর এক আয়াতে বলে, কুল্লু নাফসি বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা নফসকেই তার জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াইতে হবে। ওই কিয়ামতের ময়দান যখন আমার আপনার শুরু হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার কার্যক্রম যখন শুরু করবে, বিচার কার্যক্রম দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার কেমন বিচার করবে, আমার আপনার কেমন বিচার হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও পৃথিবীর মানুষ শুনো, আমি আল্লাহ তোমাদেরকে এত ভালোবাসি, আমি আল্লাহ তোমাদেরকে এত মহাব্বত করি, এত ভালোবাসি। কেমন ভালোবাসে জানেননি? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা ৩ এর মধ্যে ৪টা কসম করে বলে, ওয়াত্তিন, তিন ফলের কসম, ওয়াজ্জাইতুন, জাইতুনের কসম, ওয়াতুরি সিনিন, ওই সিনাই পর্বতের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন, ওই পবিত্র মক্কা নগরীর কসম। এই ৪টা কসম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে বলে, ও পৃথিবীর মানুষ শুনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ৪টা কসম করে বলতেছি, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা শোন, পৃথিবীর জমিনে আমি আল্লাহ যতগুলা মাখলুক সৃষ্টি করেছি, সব মাখলুক থেকে আমি আল্লাহ তোমাদেরকে বড় সুন্দর করে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে বড় সুন্দর করে সৃষ্টি করেছি। শুধু তাই নয়, তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন অপর এক আয়াতে বলে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম জাতিকে আমি আল্লাহ সবচেয়ে সম্মানিত করেছি, দামি বানাইছি। এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমাকে আপনাকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করা হয়েছে। ২ নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে সবচেয়ে দামি মানুষ বানাইছি, সম্মানিত করেছি। ৩ নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, ও বান্দা তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক অযথা সৃষ্টি করেছি? না রে বান্দা, না, আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক অযথা সৃষ্টি করি নাই। বান্দা কেন সৃষ্টি করছি জানো? ও বান্দা তোমাদেরকে কেন আমি সুন্দর করে বানাইছি জানো? ও বান্দা আমি আল্লাহ তোমাদেরকে কেন সবচেয়ে দামি বানাইছি জানো? এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উদ্দেশ্য করে বলে, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমাদেরকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি, বান্দা তোমাদেরকে সবচেয়ে দামি বানাইছি।
এর কারণ হলো তোমাদেরকে উদ্দেশ্য করে বলি, তোমাদেরকে সৃষ্টি করার কারণ হলো, তোমাদেরকে সুন্দর করে বানানোর কারণ হলো কেবলমাত্র শুধুমাত্র তোমরা আমি রবের গোলামি করবে। ও বান্দা, তোমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য হলো, তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠানোর কারণ হলো শুধুমাত্র কেবলমাত্র তোমরা আমি রবের গোলামি করবে। আজ আমি আপনি আল্লাহ পাকের গোলামি ছেড়ে দিয়েছি, আল্লাহ পাকের ইবাদত থেকে বঞ্চিত হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্যই তো আয়াতে কারিমের মধ্যে বলে, ও বান্দা শোন, আমি আল্লাহ তোমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছি, এত দামি বানাইছি, তারপর তোরা যদি আমি রবের গোলামি না করো, তারপর তোমরা যদি আমি রবের গোলামি না করো, তোমাদের অবস্থা কেমন হবে জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, বান্দা তোমাদেরকে আগুনের মধ্যে পোড়াবো বান্দা তোমরা যদি আমি রবের সাথে নাফরমানি করো। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাই আমাকে আপনাকে বুঝায়। ও পৃথিবীর মানুষ শুনো, আমি কিয়ামতের দিন বিচার কার্যক্রম যখন শুরু করব, দুটা সিস্টেমে তোমাদেরকে বিচার কার্যক্রম শুরু করব। এক নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, ওই কিয়ামতের মাঠে রব্বে কারীম কিছু মানুষদেরকে ডান হাতে আমলনামা দেবে, কিছু মানুষদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে। ডান হাতে আমলনামা পাওয়ার পরে তাদের অবস্থা কেমন হবে? ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, নিকটবর্তী আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে সে দৌড়াইতে থাকবে আর বলতে থাকবে, দেখো আজকে আমি কি পাইছি, আজ আমাকে কি দেওয়া হয়েছে, দেখো আবার আমলনামাটা পড়ো, আজকে আমাকে কি দেওয়া হয়েছে। ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, মানুষদের কাছে যাবে, তার কিতাবটা দেখাবে। এরপরে বান্দাটা বলতে থাকবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, সেই বান্দাটা বলতে থাকবে, নিশ্চয় আমি জানতাম রবের কাছে আমাকে হিসাবের সম্মুখীন হওয়া লাগবে। ডান হাতে যারা আমলনামা পাবে তারা বলতে থাকবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, নিশ্চয় আমি জানতাম আমাকে হিসাবের কাঠগড়ায় দাঁড়াইতে হবে, হিসাবের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তার আমলনামাটা ডান হাতে দেওয়া হবে, তার উপকার কি হবে, তার ফজিলত কেমন হবে? ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তাকে সন্তুষ্টজনকভাবে জীবন যাপনের ব্যবস্থা করে দেওয়া হবে। কেমন সন্তুষ্ট, কেমন সন্তুষ্ট জানেন? আল্লাহ পাক পরের আয়াতে বলে, ফি জান্নাতিন আলিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ডান হাতে যারা আমলনামা পাবে তাদেরকে সুমহান জান্নাত দান করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুমহান জান্নাত দান করা হবে। এই জান্নাতটা কেমন হবে, কেমন হবে জানেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যারা কিয়ামতের ময়দানে সর্বনিম্ন ছোট জান্নাত যারা পাবে তাদের জান্নাতটা কত বড় হবে, কত বড় হবে? এই পৃথিবীটা যত বড়, ওই জান্নাতটা 10টার সমান, এই পৃথিবীর সমান ওই জান্নাতটা হবে। সুবহানাল্লাহ। বান্দাটা যখন এত বড় জান্নাত পাবে, এই জান্নাতটা পাওয়ার পরে বান্দা আত্মহারা হয়ে যাবে, খুশিতে লাফাইতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাটাকে বলবে, ও বান্দা লাফাস কেন, লাফাস কেন? দ্বারা বান্দাটা বলতে থাকবে, রব্বে কারীম আল্লাহ, আপনি আমাকে এমন একটা জান্নাত দান করেছেন, এই জান্নাত পাওয়ার পরে খুশি ছাড়া আর কি হইতে পারে? আল্লাহ পাক এবার বান্দাটাকে বলবে, বান্দা দ্বারা তোর জন্য 2 নাম্বার খুশির খবর আছে। 2 নাম্বার খুশির খবর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতি ব্যক্তিটাকে বলে দিবে। 2 নাম্বার খুশির খবর হলো, বান্দা তুই যখন জান্নাতে প্রবেশ করবি, জান্নাতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তুই আর কোনোদিন মৃত্যুবরণ করবি না। সুবহানাল্লাহ। 2 নাম্বার সুসংবাদ, বান্দা যখন জান্নাতে তুমি প্রবেশ করবে, তোমার জন্য আর কোনোদিন মরণ হবে না। বান্দাটা খুশিতে আরো আত্মহারা হয়ে যাবে, লাফাইতে থাকবে। এবার 3 নম্বরে আল্লাহ পাক বলবে, বান্দা দাঁড়া, তোর জন্য আরো খুশির খবর আছে।
তিন নাম্বার তোর জন্য খুশির খবর হলো তুই যখন জান্নাতে প্রবেশ করবি, জান্নাতে প্রবেশ করার পর তুই আর কোনোদিন বৃদ্ধ হবি না। সুবহানাল্লাহ। এক নাম্বার খুশির খবর, সুবহান জান্নাত দান করা হবে। যারা ডানাতে আমলনামা পাবে তাদের এক নাম্বার পুরস্কার সুবহান জান্নাত। দুই নাম্বার পুরস্কার, তারা কোনোদিন মৃত্যুবরণ করবে না। তিন নাম্বার পুরস্কার হলো ওই বান্দাটা আর কোনোদিন বৃদ্ধ হবে না। এবার চার নাম্বার পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দেয়, বান্দা যখন তুমি জান্নাতে প্রবেশ করবে তুমি আর কোনোদিন যৌবনকে শেষ করতে পারবে না, তোমার যৌবন আর কোনোদিন শেষ হবে না। সুবহানাল্লাহ। এটা তো জান্নাতের নাজ নিয়ামতের কথা বললাম। এবার আল্লাহ পাক বলে যারা বাবাতে আমলনামা পাবে তাদের অবস্থাটা কেমন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে তাও বলে দেয়, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, ওই কিয়ামতের দিন যারা বাম হাতে আমলনামা পাবে তাদের অবস্থাটা কেমন হবে, তাদের অবস্থাটা কেমন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা আমার এই নাফরমান বান্দাটাকে ধরো, ওর বাম হাতটা লোহার মতন শক্ত করে দাও। বাম হাতটা লোহার মতন শক্ত করে দেওয়া হবে। বাম হাতটা লোহার মতন শক্ত করার সঙ্গে সঙ্গে ফেরেশতারা বুকের ভিতরে ঢুকাইয়া দিবে, পিঠের দিয়ে বের হয়ে যাবে, পিছন দিক থেকে বের হয়ে যাবে। পেছনে যাওয়ার পরে এবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ফেরেশতারা বলতে থাকবে, ও মালিক আল্লাহ, তার তো হাতটা বাম হাতটা পিছনে, মাথাটা তো সামনের দিকে, তার আমলনামা সে কিভাবে দেখবে, কেমনে দেখবে। এবার আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা আমার এই নাফরমান বান্দাটার ঘাটটা মটকায়া পিছনের দিকে করে দাও। ঘাটটা মটকায়া পিছনের দিকে করে দিবে। এবার বাম হাতে আমলনামাটা বান্দাদেরকে দেওয়া হবে। আল্লাহ পাক বলে, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, ওই কিয়ামতের দিন যারা বাম হাতে আমলনামা পাবে তারা কি বলতে থাকবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, ওই বান্দাগুলো বলতে থাকবে, হায় আফসোস, হায় আফসোস, আজ যদি আমাকে আমার কিতাবটা না দেখানো হতো, আজ যদি আমাকে আমার কিতাবটা দেখানো না হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি আমার হিসাবটা আজকে না জানতাম। বলতে থাকবে, মা আগুনা আন্নি মালিয়া, আমার তো ধন সম্পদ কোনো কাজেই আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, বলতে থাকবে আমার তো সিংহাসন, আমার তো সব ক্ষমতা শেষ হয়ে গেল। এবার আল্লাহ পাক বলবে, খুযুহু ফাগুল্লু, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলতে থাকবে, ও ফেরেশতারা আমার এই নাফরমান বান্দাটাকে ধরো, আমার এই নাফরমান বান্দাটাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। ফেরেশতারা যখন এই বান্দাটাকে জাহান্নামের দিকে নিক্ষেপ করতে যাবে, মিজানের পাল্লায় যখন চলে যাবে, মিজানের পাল্লায় যাওয়ার সঙ্গে সঙ্গে তার গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে, নেকের পাল্লাটা হালকা হয়ে যাবে। এবার পুলসিরাতের কিনারে নিয়ে যাওয়া হবে। পুলসিরাতের কিনারায় যাওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামটা ধাউ ধাউ করে চলতে থাকবে, জাহান্নামটা হালুম্মা হালুম্মা করে ডাকতে থাকবে। এই অবস্থা দেখার পর জাহান্নামী যারা হবে, অপরাধী যারা হবে, তাদের জিহ্বাটা বের হয়ে যাবে, কুকুরের মতন তাদের জিহ্বাটা বের হয়ে যাবে, পানির পিপাসা তাদের লেগে যাবে। আল্লাহ পাকের কাছে বলতে থাকবে, আয় আল্লাহ, আমাদের পানির পিপাসা লেগেছে, পানির ব্যবস্থা করে দেন, পানির ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য তো আয়াতে কারিমার মধ্যে বলে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় বান্দা শুনো, তোমাদের জন্য কিন্তু জাহান্নামটা উৎ পেতে বসা আছে। লিত্তাগিনা মাআবা, অপরাধী যারা হবে তাদের জন্য কিন্তু এটা অবস্থান স্থল হয়ে যাবে, যারা অপরাধী হবে তাদের জন্য এটা ঠিকানা হয়ে যাবে। লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা, অপরাধী যারা হবে তারা এখানে যুগ যুগ ধরে থাকবে, তারা অনন্তকাল অসীম সময় এই জাহান্নামের মধ্যে থাকবে। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওই জাহান্নামের মধ্যে ভালো কোনো ঠান্ডা পানি পাওয়া যাবে না, ভালো কোনো আরামদায়ক পানি পাওয়া যাবে না। তবে পাওয়া যাবে কেমন পানি, কেমন পাবে জানোস নি? আল্লাহ পাক বলে, ইল্লা হামিমান ওয়া গাসসাকা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে
তবে যেই পানি দেওয়া হবে অপরাধী যারা হবে তাদের উত্তপ্ত রক্ত এবং পুজ ওই জাহান্নামীদেরকে পান করানো হবে। বান্দারা যখন এই উত্তপ্ত রক্ত পুজ পান করতে থাকবে, পান করার সঙ্গে সঙ্গে তাদের নারী ভুঁড়িগুলা ছিন্ন ভিন্ন হয়ে যাবে, পিছনের রাস্তা দিয়ে নারী ভুঁড়িগুলা বের হয়ে যাবে। এবার আল্লাহ পাকের কাছে বলতে থাকবে, ও মালিক আল্লাহ, এটা কেমন পানি আমাদেরকে দিলে, যেই পানিটা পান করার সঙ্গে সঙ্গে আমাদের নারী ভুঁড়িগুলা বের হয়ে গেল। পানি পান করার আগেই তো ভালো ছিলাম, এখন তো সহ্য হয় না। এবার আল্লাহ পাক তাদেরকে উদ্দেশ্য করে বলবে, বান্দা শোন, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, তোদেরকে ঠান্ডা পানি কিন্তু আমি দুনিয়ার জমিনে দিয়েছি। বান্দা শীতের দিন তোমাদের মাঝে আসছে, শীতের দিনে আমি আল্লাহ কুদরতি ভাবে তোদের টিবলের মধ্যে গরম পানির ব্যবস্থা করে দিয়েছি। বান্দা গরমের দিন যখন আসছে, গরমের দিনে আমি আল্লাহ টিবলের মধ্যে সুন্দর ঠান্ডা পানির ব্যবস্থা করে দিয়েছি। বান্দা এত কিছু তোমাদেরকে দিলাম, তারপরে তোমরা আমি রবের সাথে নাফরমানি করলে। ও বান্দা, আমি আল্লাহর সাথে তোমরা নাফরমানি করছো, যার বদলা আজকে তোমাদেরকে ভুগতে হবে জাযাআও ওয়িফাকা। আল্লাহ পাক এটা তাদেরকে জাযা দেবে, উত্তম জাযা এটাই হবে। এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। ও দুনিয়ার মানুষ, তোমাদের কি হলো? কোন জিনিস তোমাদেরকে আমি রব থেকে দূরে সরায় দিল? কোন জিনিসটা তোমরা আমি রব থেকে আলাদা করে দিল? তোমরা কি জানো না তোমরা যে জিনিসের প্রতি মায়া করো সব কিছু আমি আল্লাহর মাখলুক, কেবল আমি স্রষ্টা। এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন সাবধান করে দেয়, বান্দা তোমরা যা কিছু করো সব কিছু কিন্তু আমি জানি, সব কিছু আমি দেখি। তোমাদেরকে আজকে সময় দেওয়া হয়েছে, এই সময়টা তোমাদের যখন শেষ হয়ে যাবে, মৃত্যু কিন্তু আমি আল্লাহর কাছে আছে, মৃত্যুর রশিটা আমি আল্লাহর কাছে আছে। মৃত্যুর যখন সময় তোমাদের হয়ে যাবে,